তেজগাঁও থানার ওসি আমাদের সন্ত্রাস বলে, প্লাস হলো আমাদের স্টুডেন্টের গায়ে হাত তোলে। এই রোড দিয়ে প্রতিনিয়ত অটোরিকশার কারণে অনেকে আহত হচ্ছে, তাই আমরা এটা জানাই, কিন্তু তারা আমাদের কোনো দাবি শোনেনি। এর পরিপ্রেক্ষিতে আমরা গত রবিবার দিন এখানে মানববন্ধন করি। তাই আমাদের তেজগাঁও থানা থেকে আমাদের বলা হয় যে তারা আমাদের সকল দাবিগুলো মেনে নেবে। এবং বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই রোড দিয়ে কোনো অটোরিকশা চলাচল করতে তারা দেবে না, এবং অবৈধ যেসব ফুটপাতের দোকান আছে সেগুলো তারা উচ্ছেদ করে দেবে। কিন্তু এগুলোর কোনো একটিও হয়নি। মঙ্গলবার দিন রাতে হলিক্রস কলেজ হলিক্রস কলেজের সামনে সিফাত নামক একজন নিহত হয়। আমরা এর পরিপ্রেক্ষিতে বুধবার দিন আমরা এখানে মানববন্ধনের ডাক দিই, কিন্তু তেজগাঁও থানার ওসি আমাদের সন্ত্রাস বলে, প্লাস হলো আমাদের স্টুডেন্টের গায়ে হাত তোলে। তার জন্য আমরা আজকে বৃহস্পতিবার আমরা মানববন্ধনে ডাক দিয়েছি, যেন আমাদের এই রোডের মধ্যে দিয়ে কোনো অটোরিকশা চলাচল করতে না পারে, প্লাস হলো বাড়ি কোনো যানবাহন চলাচল করতে না পারে। প্রত্যেকটা ছাত্রের নিরাপত্তা রয়েছে, এই নিরাপত্তার জন্য আমরা এই সড়কটা নিরাপদ সড়ক চাচ্ছি। যে আর প্লাস এই রোডের মধ্যে অনেক অবৈধ পার্কিং আছে, এই পার্কিংগুলো যেন না থাকে, এবং অবৈধ ফুটপাতে যেসব দোকান আছে এদের যেন উচ্ছেদ করা হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস বলো, তোমরা তো মেইন রোডে গেছিলা, হ্যাঁ, ওখানে সড়ক অবরোধ করছিলা, হ্যাঁ, পরে থেকে করা বন্ধ, পরে কি হলো? আমরা হলো 11টা থেকে 1টা পর্যন্ত সড়ক অবরোধ করি, কিন্তু থানা থেকে আমাদের বলা হয় তারা আমাদের সকল দাবিগুলো মেনে নেবে। তাই আমরা আবার চলে আসছি, তারা আমাদের বলছে সকল দাবি মেনে নেবে, তাই আমরা চলে আসছি এবং শান্তিপূর্ণভাবে আমাদের কলেজের সামনে আবারও মানববন্ধনের জন্য আমরা বসে আছি। এখন আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের এই রোডটা দিয়ে যেন কোনো বাড়ি আমাদের এই রোডটা দিয়ে যেন কোনো বাড়ি যানবাহন না চলে, প্লাস কোনো অটোরিকশা না চলে, কারণ প্রত্যেকটা ছাত্রের জীবনের নিরাপত্তা রয়েছে। তোমাদের এখানে তো স্পিড ব্রেকার দেখলাম যে, হ্যাঁ, এটা আমাদের রবিবার দিন আমরা যখন মানববন্ধন করি তখন সিটি কর্পোরেশন থেকে অনেক জোর জবরদস্তি করে আমাদের এই স্পিড ব্রেকার দেওয়া হয় কালকে, কিন্তু আমাদের নিহত হয় মঙ্গলবার দিন। একটা প্রাণ যাওয়ার পরে এটা দিয়ে তো কোনো আর লাভ হবে না। কীভাবে মারা গেল বলো তো একটু? সিফাত সে হলো গিয়ে এই রুট দিয়ে যাওয়ার সময় হলো একটা মানে ভারী ট্রাক তাকে পিছিয়ে দিয়ে চলে যায়। এই রোডের মধ্যে ফুটপাথগুলো হলো অবৈধ দোকান রয়েছে, তার জন্য সে ফুটপাথেও উঠতে পারেনি। আমাদের 3টা কলেজ, একটা সরকারি কলেজ, একটা হচ্ছে গভর্নমেন্ট, আমাদের এখানে হচ্ছে কি বলে এটাকে, হলিক্রস। তোমার নাম আর ইয়েটা বলো। আমি হচ্ছে মোহাম্মদ